ও একটু আলু ভাজা খেতে খুব ভালোবাসে। চিংড়ি মাছটা আর কাঁটা ছাড়া মাছ এগুলো ওর জন্য রাখতেই হয়। আমার সঙ্গে আছেন শুভাশিসের মা অঞ্জনা বসু। আমরা বিভিন্নভাবে কথা বলছিলাম শুভাশিসের ছোটবেলা নিয়ে। এই মুহূর্তে গত আগস্ট মাস থেকে শুভাশিস কামালগাজীতে ফ্ল্যাট কিনেছেন। কস্তুরী ও স্ত্রীকে নিয়ে সেখানে থাকে, কিন্তু অবসর পেলেই ছুটে আসে এই সুভাষগ্রামের এই বাড়িতে। তখন ঠিক কিভাবে সময় কাটায়? সময়টা তো ওদের হাতে খুবই কম, কিছুক্ষণের জন্যে হয়তো আসে, ওই প্র্যাকটিসের শেষে এলো, এসে আমাকে হয়তো ফোন করলো, মা আজকে গিয়ে খাবো। ও একটু আলু ভাজা খেতে খুব ভালোবাসে। এবার ওই একটু আলু ভাজা করলাম আর একটু সবজি টবজি, তারপরে আর চিংড়ি মাছটা আর কাঁটা ছাড়া মাছ এগুলো ওর জন্য রাখতেই হয়। মানে ছোটবেলা থেকে চিংড়ি মাছের প্রতি একটা আলাদা আকর্ষণ ছিল। ওটা আপনি যত দেবেন ও না করবে না, ওটা খাবে। কস্তুরীর সাথে যে ওর আলাপ হলো সেই জায়গাটাই ওরা দুজনেই তখন মুম্বাইয়ে থাকে। কস্তুরীও তখন মুম্বাইয়ে দু একটা সিরিয়াল টিরিয়াল করে আর কি। ওদের কোনো একটা প্রোগ্রামে গিয়ে আলাপ হয়, ওই সেখান থেকেই ওদের দেখাশোনা, ভালোবাসা সব কিছু। আবার বাড়িতে আমাদের জানায়, আমাদের কোনো আপত্তি নেই। এখনকার দিনে তো আর ওসব কোনো ব্যাপারই একদম। তারপর বিয়ে থা হলো। এই যে এখন অফ সিজন আছে, এই অফ সিজনে এসে কতদিন থাকবে? যদিও জাতীয় ক্যাম্পে আবার জাতীয় ক্যাম্পও আছে, সময় ওরা পায় না, থাকলেও ওই দু একদিন থাকলেও হয়তো আবার কোথাও চলে গেল, তবে সময় পেলেই চলে আসে। বৌদি, ম্যাচের সময় আপনি কিভাবে কাটান? আপনি বলছেন চলতি মরশুমে একদিনও মাঠে যাননি, শনিবার কি যাবেন? সেটা এখনো ঠিক। ক্যাপ্টেন, মোহনবাগানের ক্যাপ্টেন, ত্রিমুকুট জয়, একটা ইতিহাসের সামনে দাঁড়িয়ে আছে আপনার। দেখছি আমার যেন ঘরে ঠাকুরের সামনে বসে ঠাকুর ডাকতে ডাকতে ওই যে টিভিটা দেখি, ওটাই এক মনে দেখি, ওটাই যেন আমার কাছে খুব ভালো লাগে। আর মাঠে গেলে তো খুবই আনন্দ হয়, কিন্তু ওই এক মনে দেখাটা, ওটাই আমার কাছে যেন সবচেয়ে বেশি। এই ঠাকুর বলতে আরাধ্য দেবতা আপনার, সেটা যদি একটু বলেন। সারদা মা, রামকৃষ্ণ, বিবেকানন্দ, ওনাদেরই ডাকি বসে বসে যতক্ষণ ম্যাচ হয়। আর মাঠে গেলে সত্যিই আনন্দ, সেটা একটা আলাদা এনজয়। দেখি, বলতে পারছি না এখনো যাবো কিনা। শুভাশিস ব্যক্তিগতভাবে কোন ঠাকুর বিশ্বাস করে? ওরাও আমারই মতো, ওরাও আমরা রামকৃষ্ণদেবকেই মানে বেশি শ্রদ্ধা ভক্তি করি। এই মুহূর্তে মোহনবাগান জনতার জন্য কি বার্তা? মোহনবাগান জনতার জন্যে তারা তো পাশে আছেই, থাকবে, তাদের জন্যেই সব কিছু। আর এরাও, আমাদের ছেলেরাও তাদের জন্যে যতটুকু পারবে মানে নিজেদের উজাড় করে দেবে। আর সমর্থকরা তো আছেই, তারা তো মানে তাদের জন্যেই সব কিছু, তারা থাকবে। আশা করব মানে এটা মানে হোক আর রেকর্ড বৃত্তটা কমপ্লিট হোক, ত্রিমুকুট রেকর্ডটা হোক। আবার এটা অন্য রকমের ত্রিমুকুট। ৭৭-এ মোহনবাগান একটা ত্রিমুকুট পেয়েছিল, তখন লিগ শিল্ড রোভাসকে বলা হতো। এটা ডুরান্ড কাপ, লিগ শিল্ড মানে রাউন্ড রবিন লিগের পরে চ্যাম্পিয়ন টিম, এবং আলটিমেটলি নকআউটে জিতে আইএসএল ট্রফি। আর একটা কথা হচ্ছে যে পাড়াতেও তো খুব জনপ্রিয়, বন্ধু বান্ধব সার্কেল নিয়ে কিভাবে ওর ইনভলভ আপনি, সেটা যদি। হ্যাঁ, ও বাড়িতে এলেই সবাই চলে আসে, যে যেখানে যারা জানতে পারে যে ও এসেছে সঙ্গে সঙ্গে সবাই চলে এসে। কয়েকজনের নাম যদি ইনার সার্কেলে যারা আছে।
বন্ধু বান্ধব তো অনেক আছে, তবে এই ম্যাচের জন্য বলবো মানে অবশ্যই জিতবে, আর জিততেই হবে। জয় মোহনবাগান। এতক্ষণ আমরা কথা বলছিলাম সুভাশিসের মায়ের সঙ্গে। তিনি ছোটবেলার ওর কাহিনী, কিছু অজানা গল্প আমাদের বললেন। এটা নিশ্চয়ই শুধু ফুটবল প্রেমীদের ভালো লাগবে, শুধু মোহনবাগান জনতার নয়, গোটা ফুটবল প্রেমীদেরই ভালো লাগবে। কারণ সুভাশিস এই মুহূর্তে বাংলার ফুটবলের আইকন। নিয়মিত খেলছেন, মোহনবাগানকে নেতৃত্ব দিচ্ছেন, জাতীয় দলে নিয়মিত খেলছেন। যে কোনো কোচই আসুন না কেন, সে স্টিমাচ হোক, ফিরেন্দ্র হোক, হাবাস হোক, লেগ ব্যাক মানে কিন্তু সুভাশিস। এইটা আমাদের মনেই রাখতে হবে।